প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 5 জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের 14তম পর্বে পৃষ্ঠা 114 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে 13তম পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে 13তম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো 114 পৃষ্ঠার 3টি বাহু এবং 2টি কর্ণ থাকলে কিভাবে চতুর্ভুজটি আঁকা যায়। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটি শুরু করা যাক। ধরো 3টি বাহুর দৈর্ঘ্য a = 3 সেন্টিমিটার, b = 4 সেন্টিমিটার, c = 3.5 সেন্টিমিটার এবং 2টি কর্ণ d = 4 সেন্টিমিটার এবং e = 5 সেন্টিমিটার। এই তথ্যগুলো আমাদেরকে দেওয়া আছে, অর্থাৎ 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং 2টি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। তথ্যগুলো দিয়ে একটি চিত্র অঙ্কন করো। যে চিত্রটি এই পাশে যে 5.17 এই নাম্বারের মধ্যে এই চিত্রটি আঁকা আছে, অর্থাৎ এখানে বলা হয়েছে যে তথ্যগুলো দিয়ে একটি চিত্র অঙ্কন করা হলো। এবার তারা আমাদেরকে বলছে কি যে 5.86কে এলোমেলো ভাবে অঙ্কনের বিবরণ দেওয়া হলো, বিবরণগুলো সাজিয়ে লেখো। অর্থাৎ এর নিচে যে 5.8 যে ছকটি রয়েছে, এই ছকটিতে এই চিত্রটা কিভাবে আঁকা হয়েছে এই অঙ্কনের বিবরণগুলো এখানে দেওয়া আছে। অর্থাৎ 8.5 এই ছকটার মধ্যে এলোমেলো ভাবে দেওয়া আছে, এগুলোকে বলছে কি সাজিয়ে লেখার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই চিত্রটি নিজেরা অঙ্কন করতে পারি তাহলে কিন্তু আমরা যে এই যে 5.8 ছকের মধ্যে যে অঙ্কনের বিবরণগুলো এলোমেলো ভাবে আছে সেগুলোকে আমরা সাজিয়ে লিখতে পারবো। তাই চলো আগে আমরা এই চিত্রটা অঙ্কন করি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমি এখানে লিখলাম যে 3টি বাহুর দৈর্ঘ্য a সমান হচ্ছে যে 3 সেন্টিমিটার, b = হচ্ছে যে 4 সেন্টিমিটার এবং c = হচ্ছে যে 3.5 সেন্টিমিটার। পরিমাপগুলো আমি এখানে লিখে দিয়েছি এবং 2টি কর্ণ d = 4 সেন্টিমিটার এবং e = 5 সেন্টিমিটার দেওয়া আছে। এই তথ্যগুলোর মাধ্যমে আমরা এবার একটি চতুর্ভুজ অঙ্কন করব। আমি তোমাদেরকে অঙ্কনের বিবরণ অনুসারে এই চিত্রটা অঙ্কন করে দেখাচ্ছি। প্রথমে আমি একটা যে রশ্মি নিয়েছি সেই রশ্মিটার নাম হচ্ছে যে bx। রশ্মিটার নাম কি প্রিয় শিক্ষার্থীরা? রশ্মিটার নাম হচ্ছে যে bx। এবার bx রশ্মি থেকে এই যে কর্ণ ই এর সমান করে, এই যে ই এর মাপটা নিলাম আমি এখানে, ই এর মাপ যতটুকু ততটুকু পরিমাণ ইটা আমি মেপে নিলাম। এই যে bx রশ্মিটা নিয়েছি সেই bx থেকে ওই ই এর সমান করে বিডি অংশ কেটে নিই, বিডি অংশ কেটে নিই। এটার নাম হচ্ছে যে বিডি। এটার নাম কি প্রিয় শিক্ষার্থীরা? এটার নাম হচ্ছে যে বিডি। বিডি অংশ আমি কেটে নিয়েছি। এবার বি কে কেন্দ্র করে, অর্থাৎ এই যে বি আছে এই বি কে কেন্দ্র করে এ এর সমান করে, অর্থাৎ এই যে এ এর মাপটা আছে এ এর মাপটা এখান থেকে নিলাম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে এ এর সমান করে আমি কেটে এখানে মাপটা নিচ্ছি, এ এর সমান মাপটা নিলাম। বি কে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর যে কোনো পাশে একটি বৃত্তচাপ আঁকি। আমি উপরে ভাগে আঁকতেছি, অর্থাৎ উপরের দিকে আঁকতেছি। বি কে কেন্দ্র করে ওই যে এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার ডি কে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ বিটা হচ্ছে কি 4 সেন্টিমিটার, এই বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে আরো একটি বৃত্তচাপ আঁকি। তাহলে ওই মাপটা নিয়ে, অর্থাৎ বি এর সমান মাপটা নিয়ে, বি এর মাপটা হচ্ছে কত 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার মাপটা নিয়ে বিডি এর একই পাশে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করি। ধরি বৃত্তচাপদ্বয় পরস্পর এ বিন্দুতে ছেদ করছে। এখানে এ বিন্দুতে ছেদ করেছে। কোন বিন্দুতে ছেদ করছে প্রিয় শিক্ষার্থীরা? এ বিন্দুতে ছেদ করেছে। এবার দেখো জি কে কেন্দ্র করে
সি এর সমান ব্যাসার্ধ নিয়ে। এখন সি এর মাপটা নিব 3.5 সেন্টিমিটার। দেখো 3.5 সেন্টিমিটার নিলাম। হ্যাঁ, 3.5 সেন্টিমিটার নিয়ে এখন আমরা ডি কে কেন্দ্র করে, হ্যাঁ, যে 3.5 সেন্টিমিটার অর্থাৎ সি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর যে পাশে এ বিন্দুটা রয়েছে, অর্থাৎ এখানে যে এ বিন্দুটা রয়েছে তার বিপরীত পাশে, অর্থাৎ বিপরীত পাশে বলতে বোঝাচ্ছে এ এর বিপরীত পাশ হচ্ছে এদিকে, এর বিপরীত পাশ হচ্ছে যে এদিকে, যে এর বিপরীত পাশে, হ্যাঁ, একটি বৃত্তচাপ আঁকি। তাহলে ডি কে কেন্দ্র করে এই যে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করতেছি যেটা সি এর সমান করে, অর্থাৎ সি বাহুটার সমান করে এই ডি থেকে এদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। তাহলে এই বৃত্তচাপটা অঙ্কন করলাম। এবার এ কে কেন্দ্র করে, হ্যাঁ, যে কর্ণ ছিল আমাদের ডি, এই ডিটা সমান করে এ কে কেন্দ্র করে এই ডি এর সমান করে, ডি এর সমান ব্যাসার্ধ নিলাম। হ্যাঁ, ব্যাসার্ধ নিয়ে বিডি এর, হ্যাঁ, বিডি এর যে পাশে এ রয়েছে তার বিপরীত পাশে, অর্থাৎ এটার বিপরীত পাশ হচ্ছে এটা, হ্যাঁ, অর্থাৎ এই এ এর বিপরীত পাশ হচ্ছে এদিকে, হ্যাঁ, এই বিপরীত পাশে একটি বৃত্তচাপ আঁকি। যে ডি এর সমান নিয়ে একে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। ধরি বৃত্তচাপ দ্বয় পরস্পর সি বিন্দুতে ছেদ করে। যেখানে ছেদ করছে এটার নাম হচ্ছে সি বিন্দু, এটার নাম কি? সি বিন্দু। এবার আমরা যে স্কেলের সাহায্যে প্রথমে এ বি যোগ করব। এই যে এখানে এ বি, এটা আমরা যোগ করতেছি। শুরুতে আমরা এ বি যোগ করলাম, এরপরে এ ও ডি যোগ করব। এ ও ডি এখন যোগ করতেছি, হ্যাঁ, এ ও ডি যোগ করতেছি। এটা হচ্ছে যে বি এর সমান। বি ও সি যোগ করব। এই যে বি ও সি যোগ করতেছি, বি ও সি যোগ করলাম। এরপরে সিও ডি যোগ করব, যে স্কেলের মাধ্যমে সিও ডি যোগ করতেছি। দেখো সিও ডি যোগ করলাম। সিও ডি যোগ করে আমরা কিন্তু চতুর্ভুজ গঠন করে নিলাম। এটা হচ্ছে যে সি এর সমান। এবার এখানে যে এখান থেকে যে ব্যাসার্ধ নিয়ে আমরা এই বৃত্তচাপটা আঁকছি, এটা হচ্ছে যে যে ডি এর সমান। তাই এখানে এটা আমরা চিহ্নিত করে দিচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে যে ডি এর সমান, এটাকে চিহ্নিত করে দিলাম। এটা হচ্ছে যে ডি। তাহলে আমাদের চতুর্ভুজটা হয়ে গেল। সুতরাং এ বি সি ডি এ নির্ণেয় চতুর্ভুজ। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা কিভাবে চতুর্ভুজটা আঁকতে হবে সেটা তোমরা জেনে গেছো। এবার তোমরা অবশ্যই অঙ্কনের বিবরণটা সাজিয়ে লিখতে পারবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে ছক 5.8 মধ্যে যে অঙ্কনের বিবরণগুলো এখানে এলোমেলো করে রয়েছে, এগুলোকে সাজিয়ে তোমাদেরকে এভাবে লিখতে হবে। এখানে আমি তোমাদের জন্য সেটা খাতায় লিখে দেখাচ্ছি। তোমরা আমি যেখানে খাতায় লিখে দিচ্ছি সেখান থেকে দেখে বইয়ের মধ্যে এখানে লিখে নিবা। অর্থাৎ শুরুতে তোমরা যেটা লিখবা সেটাকে এখানে 1 নাম্বার দিবা, হ্যাঁ, এরপরে এটা 2 নাম্বার দিবা, এরপরে 3 নাম্বার দিবা, এরপরে 4 নাম্বার দিবা। এভাবে ক্রমানুসারে তোমরা লিখবে। যেটা আমরা দেখতে পাচ্ছি যে পরের পৃষ্ঠায়ও রয়েছে, এখানে পরের পৃষ্ঠায় তোমরা এটাকে 5 নাম্বার দিবা, এটা 6, এটা 7, এটা 8, আর সর্বশেষ তোমরা এটা 9 নাম্বার দিয়ে শেষ করবা। আমি তোমাদের জন্য লিখে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কনের বিবরণ সাজিয়ে লেখো। সাজিয়ে লিখলাম আমি। 1 নাম্বারে দিলাম যে কোনো রশ্মি বি থেকে বিডি সমান ই সমান 5 সেন্টিমিটার নি। যেটা আমি তোমাদেরকে অঙ্কনের সময় যে বি থেকে বিডি সমান ই 5 সেন্টিমিটার কেটে নিয়ে দেখিয়েছি। এরপরে 2 নাম্বারে হবে বি কে কেন্দ্র করে এ ইকুয়াল টু 3 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে
বিডি এর যে কোনো পাশে একটি বৃত্তচাপ আঁকি। এটা হবে 2 নম্বরে। এরপরে 3 নম্বরে লিখতে হবে ডি কে কেন্দ্র করে বি সমান 4 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে আরেকটি বৃত্তচাপ আঁকি। 4 নম্বরে লিখতে হবে ধরি বৃত্তচাপদ্বয় এ বিন্দুতে ছেদ করে। এরপরে 5 নম্বরে লিখতে হবে ডি কে কেন্দ্র করে সি সমান 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে বিডি এর যে পাশে এ বিন্দু রয়েছে তার বিপরীত পাশে একটি বৃত্তচাপ আঁকি। এরপরে 6 নম্বরে লিখতে হবে এ কে কেন্দ্র করে ডি ইকুয়াল টু 4 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে বিডি এর যে পাশে এ বিন্দু রয়েছে তার বিপরীত পাশে আরেকটি বৃত্তচাপ আঁকি। 7 নম্বরে লিখতে হবে ধরি বৃত্তচাপদ্বয় সি বিন্দুতে ছেদ করে। এবার এও বি, এও ডি, বিইউ সি এবং সিইউ ডি যোগ করি। তাহলে আমরা সুতরাং এ বি সি ডি চতুর্ভুজটি নির্ণেয় চতুর্ভুজ। আমরা এটা সাজিয়ে লিখলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বই থেকে আবার দেখাচ্ছি যে এখানে 1 নাম্বারটা 1 নাম্বারের মধ্যে লিখতে হবে, এখানে 5 নাম্বারটা এখানে 2 নাম্বারটা 5 নাম্বারের মধ্যে লিখতে হবে, এখানে যে 3 নাম্বার সেটা 4 নাম্বারে লিখতে হবে, যেটা এখানে 4 নাম্বার সেটা 3 নাম্বারের মধ্যে লিখতে হবে, আর যেটা এখানে 5 নাম্বারে রয়েছে সেটাকে তোমাদেরকে 2 নাম্বারে লিখতে হবে। এটা 5 নাম্বার আছে, এটাকে তোমাকে 2 নাম্বার লিখতে হবে। এটা 6 নাম্বারে আছে, সেটা 7 নাম্বারে লিখতে হবে। যেটা এখানে যে 7 নাম্বারে আছে সেটা 8 নাম্বার লিখতে হবে। যেটা 8 নাম্বারে আছে সেটা তোমাদেরকে 6 নাম্বারে লিখতে হবে, আর যেটা 9 নাম্বারে আছে সেটা 9 নাম্বারেই লিখতে হবে। আশা করছি তোমরা এটার মাধ্যমেও বুঝে গেছো। এবার তারা আমাদেরকে বলছে এবার চতুর্ভুজটি অঙ্কন করে তোমার বিবরণের যথার্থতা নিশ্চিত করো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এটা তোমাদেরকে অঙ্কন করে দেখিয়েছি এবং অঙ্কন করে কিন্তু আমরা এখানে যে নাম্বারগুলো ক্রমগুলো কিভাবে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবং মিলিয়ে দেখো সকলের চতুর্ভুজ একই রকম হয়েছে কিনা। হ্যাঁ, অবশ্যই সকলের চতুর্ভুজ কিন্তু একই রকম হবে, কারণ এখানে একই রকম তথ্য দিয়ে আমরা কিন্তু চতুর্ভুজ অঙ্কন করেছি। অর্থাৎ 3টি বাহুর দৈর্ঘ্য এবং 2টি কর্ণের দৈর্ঘ্য দিয়ে আমরা চতুর্ভুজ অঙ্কন করেছি। চলো এবার আরো সামনের দিকে আগাই। তারা আমাদেরকে কি বলছে দেখো এবার, 3টি বাহু এবং এদের অন্তর্ভুক্ত 2টি কোণ। আগে ছিল দেখি 3টি বাহু 2টি কর্ণ, এখন হচ্ছে কি 3টি বাহু দেওয়া আছে এবং এদের অন্তর্ভুক্ত 2টি কোণও দেওয়া আছে। ধরো 3টি বাহুর দৈর্ঘ্য a = 6 সেন্টিমিটার, b = 5 সেন্টিমিটার, c = 4 সেন্টিমিটার এবং a ও b এর অন্তর্ভুক্ত কোণ x = 80 ডিগ্রি, b ও c এর অন্তর্ভুক্ত কোণ y = 70 ডিগ্রি। চতুর্ভুজটি এবার আঁকতে হবে। তারা আমাদেরকে বলছে যে 5.9 অর্থাৎ এই যে ছক 5.9 ছকে এলোমেলোভাবে অঙ্কনের বিবরণ দেওয়া হলো, বিবরণগুলো সাজিয়ে লেখো এবং চিত্র অঙ্কন করো। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আগে এই যে তথ্যগুলো দেওয়া আছে যে 3টি বাহুর দৈর্ঘ্য এ বি এবং সি ও এদের অন্তর্ভুক্ত কোণ এ ও বি বাহুর অন্তর্ভুক্ত কোণ x = 80 ডিগ্রি এবং বি ও সি বাহুর অন্তর্ভুক্ত কোণ y = 70 ডিগ্রি দেওয়া আছে। এই তথ্যগুলোর মাধ্যমে প্রথমে তোমাদেরকে একটা চিত্র অঙ্কন করে দেখাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি, মনে করি 3টি বাহুর দৈর্ঘ্য a = 6 সেন্টিমিটার, b = 5 সেন্টিমিটার, c = 4 সেন্টিমিটার। এ ও বি বাহুর অন্তর্ভুক্ত কোণ x = 80 ডিগ্রি, বি ও সি বাহুর অন্তর্ভুক্ত কোণ y = 70 ডিগ্রি দেওয়া আছে। চতুর্ভুজটি আঁকি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে এ সমান আমি যে 6 সেন্টিমিটার নিয়েছি সেটা 6 সেন্টিমিটার নিয়েছি কিনা একটু দেখে নাও। দেখো এই যে 6 সেন্টিমিটার 0 থেকে 6 পর্যন্ত। বি = নিয়েছি দেখো 5 সেন্টিমিটার 0 থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত নিয়েছি এবং সি = নিয়েছি 4 সেন্টিমিটার দেখো 0 থেকে 4 সেন্টিমিটার। এবার যে এক্স কোণটা নিয়েছি সেটা 80 ডিগ্রি নিয়েছি কিনা সেটা আমরা একটু দেখব। সেটা দেখব কিসের সাহায্যে প্রিয় শিক্ষার্থীরা? চাঁদার সাহায্যে। আমি
যে চাঁদাটা নিলাম, দেখো প্রিয় শিক্ষার্থীরা যে এখানে 80 ডিগ্রি হচ্ছে কিনা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি এটা চাঁদাটা বসালাম। চাঁদা বসানোর পরে আমাদের যে 80 ডিগ্রির এই যে বাহু এবং এই বাহুটা এটার সাথে মিলে গেছে। 10, 20, 30, 40, 50, 60, 70, 80। দেখো এই বাহুটা কিন্তু 80-র সাথে অর্থাৎ 80-র সাথে মিলে গিয়েছে। তার মানে কি এটা হচ্ছে যে 80 ডিগ্রি কোণ। 80 ডিগ্রি কোণ আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে দেখো 80 ডিগ্রি, এই যে এই বাহুটার সাথে কিন্তু এই 80 ডিগ্রিটা মিলে গিয়েছে। এবার y ইকুয়াল টু আমি নিয়েছি 70 ডিগ্রি, সেটা 70 ডিগ্রি নিয়েছি কিনা একটু করে দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। দেখো এখানে যে 10, 20, 30, হ্যাঁ 40, 50, 60, 70, এই যে কোণের এই বাহুটা দেখো এই বাহুটার সাথে এভাবে মিলে গেছে, আর এর নিচেরটা এটার সাথে মিলে গেছে, অর্থাৎ এটা হচ্ছে 70 ডিগ্রি। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো যে 70 ডিগ্রি এবং 80 ডিগ্রি কিভাবে নিয়েছি, অর্থাৎ চাঁদার সাহায্যে নিয়েছি। এবার আমি তোমাদেরকে অঙ্কনের বিবরণটা সহ অঙ্কন কিভাবে করতে হবে সেটা দেখাচ্ছি। যে কোনো রশ্মি আমি বিই নিয়েছি, যে কোনো রশ্মি কি নিয়েছি, বিই নিয়েছি। হ্যাঁ, বি থেকে বিসি সমান এ সমান 6 সেন্টিমিটার কেটে নিব, অর্থাৎ এই যে এ বাহুটা আছে এ বাহুটা সমান করে এ বাহুটা আমি মেপে নিলাম। দেখো প্রিয় শিক্ষার্থীরা মেপে নিয়েছি, এ বাহুটা মেপে নিয়েছি। দেখো এ বাহুটা সমান করে এখানে আমি বিসি অংশ কেটে নেব, এটার নাম কি বিসি। হ্যাঁ, অর্থাৎ বিই থেকে বিসি অংশ আমি কেটে নিলাম, এটার নাম হচ্ছে যে সি, এটার নাম কি সি। এবার বি বিন্দুতে কোণ এক্স এর মানে এক্স মানে 80 ডিগ্রি এর সমান করে সি বি এফ কোণ আঁকি। দেখো প্রিয় শিক্ষার্থীরা সেটা কিভাবে আঁকতেছি, আমি যে কোনো মাপে এখান থেকে এক্স কোণ থেকে একটা বৃত্তচাপ এখানে এঁকে নিলাম, বৃত্তচাপটা এঁকে নিলাম। সে একই মাপে বি বিন্দুতে আসি, হ্যাঁ এখানেও একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার এখানে যে বি কোণের যে মাপটা অর্থাৎ 80 ডিগ্রির যে পরিমাপ সেই পরিমাপটা এখান থেকে মেপে নিলাম। মেপে নিয়ে এখানে যে বি এর নিচের অংশে এখানে যে এই বৃত্তচাপটি সেট করছে সেখান থেকে অর্থাৎ কোণের যে পরিমাপ সেই পরিমাপটা এখানে কেটে নিলাম। হ্যাঁ, কেটে নেওয়ার পরে এবার কোণ সিবিএফ এঁকে নিচ্ছি, কোণ সিবিএফটা এঁকে নিচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা কোণ সিবিএফ এঁকে নিলাম, এটা হচ্ছে যে এফ, এটা কি এফ। এবার সি বিন্দুতে ওয়াই কোণ ইকুয়াল টু 70 ডিগ্রি এর সমান করে বি সি জি, হ্যাঁ বি সি জি কোণ আঁকবো। দেখো প্রিয় শিক্ষার্থীরা যে কোনো মাপে এখানে যে ওয়াই এর মধ্যে একটা আমি বৃত্তচাপ এঁকে নিচ্ছি, এখানে একটা বৃত্তচাপ এঁকে নিলাম। সে একই মাপে সি বিন্দুতে বসিয়ে দেখো সি বিন্দুতে বসিয়ে আমি এখানে একটা বৃত্তচাপ এঁকে নিলাম, এখানে বৃত্তচাপ এঁকে নিলাম। এবার কোণের পরিমাপটা আমরা মেপে নেব, যে কোণটা যে 70 ডিগ্রিতে রয়েছে সেটা আমি মেপে নিলাম। দেখো এখানে এভাবে কোণের যে পরিমাপটা আমি মেপে নিলাম। এবার এই যে যে সি বিন্দুতে যে বৃত্তচাপটা আঁকছি সেই বৃত্তচাপটি যে বিসি এর মধ্যে যে জায়গায় সেট করছে, হ্যাঁ সেই জায়গা থেকে আমি এখানে ওই যে কোণের পরিমাপটা নিয়েছি সেই পরিমাপ অনুসারে এখানে একটা বৃত্তচাপ নিয়ে নিলাম। এবার আমি যে এটা যোগ করে বিসিজি কোণ এঁকে নিচ্ছি, বিসিজি কোণ এঁকে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা দেখো এটার নাম হচ্ছে যে বিসি জি কোণ, বিসিজি কোণ এঁকে নিলাম। এবার এখানে যে বিএফ বাহুটা আছে সেই বিএফ বাহু হতে যে বি এর সমান করে বিএফ বাহু হতে বি হচ্ছে এটা কত 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটারের সমান করে বি এ অংশ কেটে নিই। দেখো এবার বি এর মাপটা নিচ্ছি আমি, এই বি এর মাপটা এখান থেকে নিলাম। হ্যাঁ, এখন বি কে কেন্দ্র করে ওই যে বি বাহুটা সমান যেটা 5 সেন্টিমিটার আছে এখানে যে আমি বিএফ থেকে যে বি এ অংশ কেটে নিই, এটার নাম হচ্ছে যে কি এ, বি এ অংশ কেটে নিই। এবার এখানে যে সিজি বাহুটা আছে, হ্যাঁ সিজি থেকে সি সমান 4 সেন্টিমিটার ইকুয়াল টু সিডি অংশ কেটে নিব। এখন সি অংশটা মাপবো এখান থেকে, যে সি
বাহুটা মেপে নিলাম, মেপে নিয়ে এখানে সিতে বসিয়ে সিজি থেকে এখানে আমি যে সিডি অংশটা কেটে নিলাম, এটার নাম হচ্ছে কি সিডি। এবার অ্যাডি যোগ করি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে এখন আমি অ্যাডিটা যোগ করতেছি, যে অ্যাডিটা যোগ করলাম। অ্যাডিটা যোগ করার পরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে এটা হচ্ছে যে আমাদের বি এর সমান, এটা হচ্ছে কি বি এর সমান। আর এখানে নিচে যেটা আছে বিসি, এটা হচ্ছে যে এর সমান, এটা হচ্ছে কিসের সমান, এর সমান। আর এই পাশে যেটা সিডি, এটা হচ্ছে যে সি এর সমান। আর এখানে যে কোণগুলোর মান দেওয়া আছে, এটা হচ্ছে যে এক্স কোণ আর এটা হচ্ছে যে ওয়াই কোণ। তাহলে আমরা যে এ বি সি ডি যে চতুর্ভুজটা পেয়ে গেছি, সুতরাং আমরা বলতে পারি এ বি সি ডি চতুর্ভুজই হলো উদ্দিষ্ট চতুর্ভুজ। এখন আমরা যে অঙ্কন করেছি সেই অঙ্কন অনুসারে আমরা যে অঙ্কনের বিবরণটা সাজিয়ে লিখব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য এখানে উত্তরটা লিখে দিয়েছি। যে প্রথম যে লাইনটা আছে সেটা হবে 2 নাম্বার লাইনে, দ্বিতীয় লাইনটা হবে 3 নাম্বার লাইনে, এখানে তৃতীয় যে লাইনটা আছে সেটা হবে 5 নাম্বারে, 4 নাম্বার যেটা আছে সেটা 4 নাম্বারে ঠিক থাকবে, আর 5 নাম্বার যে লাইনটা হবে সেটা হবে 1 নাম্বারে, 6 নাম্বার যে লাইনটা আছে সেটা হবে 7 নাম্বারে, আর যে 7 নাম্বার যে লাইনটা আছে সেটা হবে 6 নাম্বারে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে উত্তরটা আমি তোমাদের জন্য এখানে খাতায় লিখে দেখাচ্ছি। তোমরা যে আমি যেভাবে খাতায় লিখে দেখালাম ঠিক সেইভাবে এখানে লিখে দিবে। এবার অঙ্কনের বিবরণটা তোমরা একটু দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। প্রথমে দেখো 1 নম্বরে লিখেছি, যে কোনো রশ্মি বি থেকে বিসি সমান এ সমান 6 সেন্টিমিটার নি। 2 নম্বরে লিখেছি, বি বিন্দুতে কোণ এক্স ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি এর সমান করে সি বি এফ কোণ আঁকি। এবার 3 নম্বর লিখেছি, সি বিন্দুতে ওয়াই কোণ ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি এর সমান করে বিসিজি কোণ আঁকি। এরপরে 4 নম্বরে লিখেছি, বি এফ থেকে বি ইকুয়াল টু 5 সেন্টিমিটার ইকুয়াল টু বি এ অংশ কেটে নি। 5 নম্বরে লিখেছি, সিজি থেকে সি ইকুয়াল টু 4 সেন্টিমিটার ইকুয়াল টু সিডি অংশ কেটে নি। 6 নম্বরে লিখেছি, এডি যোগ করি। 7 নম্বরে লিখলাম, সুতরাং এ বি সি ডি চতুর্ভুজই হলো উদ্দিষ্ট চতুর্ভুজ। সম্পূর্ণ সমাধানটা আমি তোমাদের জন্য দেখালাম, যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে সম্পূর্ণ সমাধানটি লিখে নিতে পারো। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা সম্পূর্ণ সমাধানটি লিখে নিয়েছো। আশা করছি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো এবং আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। আজকের ক্লাসটি তাহলে এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে 116 পৃষ্ঠার 2টি সন্নিহিত বাহু এবং 3টি কোণ দেয়া থাকলে কিভাবে চতুর্ভুজ আঁকতে হয় সেটা থেকে শুরু করব। গণিতের শিখন অভিজ্ঞতা 5, জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের 15তম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা 5, জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের 15তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।